আসসালামু আলাইকুম। ইলিয়াস হোসাইন ফেসবুকে স্ট্যাটাস দিছে শিবিরের পক্ষে সাদেক কায়ুমকে এই পাকিস্তানের প্রার্থী হিসাবে ঘোষণা করে তার পক্ষে ভোট চাইছে, আবিদের বিপক্ষে। তো সাদেক কায়ুমকে পাকিস্তানি পন্থী হিসাবে বা পাকিস্তানি হিসাবে পরিচিত করিয়ে দেওয়ার জন্য ইলিয়াস হোসাইনকে ধন্যবাদ। তার ফলশ্রুতিতে আজকে ছাত্রদলের তারা তাদের শেষ প্রচারণা ডাকসুতে তারা জাতীয় সঙ্গীত গেয়ে তাদের অনুষ্ঠান শুরু করছে। তার মাধ্যমে ইলিয়াস হোসাইনকে বিদ্যাঙ্গুলি দেখানো হয়েছে। ধন্যবাদ ছাত্রদলকে। তো আজকে ডাকসুর প্রচারণা শেষ দিন। বাংলাদেশের যারা বাংলাদেশপন্থী বাংলাদেশের লোক তারা অবশ্যই ছাত্রদলকে বিপুল ভোটে জয়লাভ করে আনবে। আর ইলিয়াস হোসাইন, তারপরে আরেকজন আছে পিনাকি ভট্টাচার্য, তিনারা যাদের মাথার ভিতরে জ্ঞান বুদ্ধি কিছু নাই, ওই রকম মার্কা মানুষদেরকে ব্রেন ওয়াশ করতে পারে বা ব্রেন ওয়াশ করতে মজা। তারা নিজেরা গিলো দিয়ে কোনো কিছু চিন্তা ভাবনা করে না। তাদের পিনাকি ইলিয়াস কি বলল সেগুলা নিয়ে তারা নাচানাচি ফালাফালি করে। তো ওই আত্মবিশ্বাস থেকে ইলিয়াস হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো লোকদেরকে এই পরামর্শ দেয়, হুকুম দেয় যে তোমরা তাকে ভোট দিবা না, একে ভোট দিবা, একে ভোট দিবা না, তাকে ভোট দিবা। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কি বোধায়? তারা বোঝে না দুনিয়ার কোনো কিছু। তারা বাংলাদেশের পক্ষে যেটা সেটার পক্ষে ডিসিশন নেবে। বাংলাদেশে যতগুলা আন্দোলন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, তো তারা ওই লেভেলের লোক, তাদের ব্রেন ওয়াশ করা সম্ভব না। এইটা বুঝা চুপ হয়ে যান। আর পাকিস্তানের পক্ষে পাকিস্তানের মানে আমরা যাদেরকে রাজাকার বলি তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। বাংলাদেশের মানুষ চিরজীবন মনে রাখবে এইসব